খেলতেছে ইহুদি খ্রিস্টানের দল, আর আমরা বসে রয়েছি যে আমার বোনের ইজ্জত নিয়ে তারা সিনেমিনি করতেছে, আমার মায়ের ইজ্জত নিয়ে তারা সিনেমিনি করতেছে। আর আমরা ঈদের আনন্দ অনুভব করার জন্য পাগল হয়ে গেছি, যে আমরা ঈদের আনন্দ অনুভব করতেছি, ঈদ নিয়ে আমরা খুশি, আমরা ঈদের আনন্দ নিয়ে খুশি। অথচ তারাও তো আমাদের মতো মুসলমান, তারাও তো আমাদের মতো মুসলমান। আমার মা তারা, আমার বোন তারা আমার ভাই, যে আজ মুসলমান হয়ে তারা ঈদের আনন্দ অনুভব করতে পারতেছে না। তাদের স্বাধীনতা, তাদের বাক স্বাধীনতা নাই, রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো স্বাধীনতা নাই। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ আমরা প্রত্যেকে যখন নিজের বেলায় আসি ওই সময় সবাই মাথা ব্যথা হয় যে আমার বোনগুলো দর্শিতা হচ্ছে। যখন আমাদেরকে ডাক দেয়, যদি আমরা সবাই ময়দানে নামে পড়ি, সবাই যার যা কিছু আছে তা নিয়ে যদি আমরা ময়দানে পড়ি, ওই সময় আর দ্বিতীয়বার আমার বোন দর্শিতা হবে না, আজ অন্যের মেয়ে দর্শিতা হচ্ছে। এটা নিয়ে আমার কেন মাথা ব্যথা নাই? যে অন্যের মেয়ে যে এরকম মেয়ে, সেটা তো আমারও মেয়ে। অন্যের বোন যে এরকম বোন, সেটা তো আমারও বোন। আজ অন্যের বোন দর্শিতা হচ্ছে মানে আমার বোন দর্শিতা হচ্ছে। অন্যের মায়ের ইজ্জত নিয়ে তারা সিনেমিনি খেলতেছে না, আমার মায়ের ইজ্জত নিয়ে তারা সিনেমিনি খেলতেছে। এই জন্য যখন যে দিক থেকে যে আমার কোনো মা ও বোনদের উপর যে হায়নারা যখন আক্রমণ করবে, যে দিক দিয়ে যে ডাক দিবে, আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। রাষ্ট্রকে এটা বুঝাবো যে মুসলমান ৯২% মুসলমানের রাষ্ট্রে যে আমার মা ও বোন দর্শিতা হবে, যে এই দেশ স্বাধীন তো হয়েছে, এই জন্য স্বাধীন হয় নাই, যে স্বাধীন একটা বাংলাদেশে আমার বোন দর্শিতা হবে, এই আমাদের স্বাধীন একটা বাংলাদেশে আমার মা দর্শিতা হবে। এই জন্য তা আমরা রক্ত দিই নাই, এই জন্য ৭১-এ যুদ্ধ হয় নাই, এই জন্য ২৪-এ আবার আন্দোলন হয় নাই। আন্দোলন তো হয়েছিল যে এই দেশের মানুষ শান্তিতে ঘুমাবে, এই দেশের মা ও বোনেরা শান্তিতে চলাফেরা করবে, এই দেশের জনগণ, এই দেশের শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পাবে, এই দেশের ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবে। এই জন্য এই দেশের হাজারো যুবক রক্ত দিছে, এই জন্য এই দেশের হাজারো যুবক রাস্তায় শহীদ হয়েছে, হাজারো মা তাদের সন্তান হারাইছে, হাজারো বাবার বুক খালি করছে। এই জন্য আজ ২৪-এর আন্দোলনের পরও যে আমার কত ভাই শহীদ হওয়ার পরও আজ আমরা স্বাধীনতা পাই নাই, যে ব্যবসার মধ্যে আমরা স্বাধীনতা পাচ্ছি না, আমরা রোডে গাড়ে আমরা কোথাও আমাদের স্বাধীনতাটা পাচ্ছি না। আমাদের মা ও বোনরা উন্মুক্ত চলাফেরা করতে পারতেছে না। হায়নারা বিভিন্ন দিক থেকে আমাদের মা ও বোনদেরকে আক্রমণ করতেছে। এই জন্য আমরা সবাই সচেতন হব, যে দিক থেকে যে আমাদের ওলামায়ে কেরাম যে দিক থেকে ডাক দিবে আমরা ঝাঁপিয়ে পড়ব। যে আমাদের আজ এ হালত কেন, যে আমাদের নিষ্পাপ সন্তানগুলো আজ দর্শিতা হচ্ছে কেন, আমাদের বোনগুলো আজ দর্শিতা হচ্ছে, এটার একটি মাত্র কারণ, আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। যখন নির্বাচন আসে, যে একটা পশুর দামও দেখেন ১ থেকে ১.৫ লক্ষ টাকা এক বছরে তার বিক্রি হয়, যে ১ থেকে ১.৫ লক্ষ টাকা একটা পশু বিক্রি হয়। ১ থেকে ১.৫ বছর যদি একটা